কি অবস্থা সবার? তোমরা কেমন আছো? আমি জানি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক খুশিতে আছো। তো আমি চলে আসলাম আজকের একটা ব্লগ নিয়ে। আমি জানি তোমরা আমার ব্লগ দেখার জন্য ওয়েট করে থাকো, সেই জন্য অনেকদিন পরে আমি একটা ব্লগ নিয়ে আসলাম। এতদিন আসলে আমি ব্লগ দিতে পারিনি, জানোই তো আন্দোলন হলো, সেইখানে আমি ওখানকার ছাত্র সমাজের আবার লিডার ছিলাম। যদি আমি না লিডারগিরি করি তাহলে তো ওরা বুঝছো একা একা তো আন্দোলন করতে পারতো না। তো আমাকে তো আবার সব ডিরেকশন দেওয়া লাগছে। তো আমি আসলে নিজেকে হাইড করছি, আমি চাইনি ক্যামেরার সামনে আসতে, সেই জন্য তোমরা হয়তো আমাকে দেখো না। আর আমি তো ছোট মানুষ, আমি তো মনে করো যে নিচে ছিলাম, এই জন্য হয়তো তোমরা আমাকে দেখতে পারোনি। কিন্তু আমি কিন্তু লিডার দিছি, বুঝছো? আমি লিডারশিপে ছিলাম, আমি লিডার, এই জন্য কিন্তু হচ্ছে এরা আন্দোলন করতে পারছে, দেশটা স্বাধীন হয়েছে। আচ্ছা যাই হোক, কথা হইতেছে কি জানো, তোমরা তো সবাই মিলে দেশটাকে আরো একবার স্বাধীন করলা, কিন্তু আমি তো গাইজ স্বাধীন হইতে পারলাম না। আমি কিভাবে স্বাধীন হব তোমরা বলো তো? আমার পাপাটা আমাকে এখনো দেখতে পারে না, আমাকে এখনো মারে। বলো তো এই পাপাটা কেন এরকম? আমার পাপাটা কার মতো জানো? ওই যে তোমাদের যে আপা চলে গেছে না, সেই আপার মতো। সে একাই রাজত্ব করতে চায়। আরে বাবা, এখন নিউ জেনারেশনরা রাজত্ব করবে, এইটা তো আমার বুড়া পাপাটার বোঝা উচিত, তাই না? এই বুড়া পাপাটা তো এগুলো বুঝে না, শুধু আমাকে গেলেই শুধু মারে। ভাবছে আমাকে মারলে সে পার পেয়ে যাবে, কিন্তু না, আমিও প্রতিবাদ করব, আমিও স্বাধীন হব। সেই জন্য আমি কালকে আমার পাপার ঘরে চলে গেছিলাম, কিন্তু যা দেখি আমার পাপা ঘরে নাই, সে পালাইছে। আসলে সে আমার ঘরে গেছিল, আমি আমার পাপার ঘরে গেছিলাম, এই জন্য আমি পাপার সাথে যুদ্ধটা কালকে করতে পারিনি। কিন্তু বলো আমি কবে স্বাধীন হব? আমার পাপাটা কি আমাকে মেনে নিবে না? একটু ক্ষমতাটা ছাড়বে না? এই পাপাটাকে কি করা যায় বলো তো? আমি তো আমার পাপার সাথে মিউচুয়াল হতে চাই, আমি ক্ষমতা নিতে চাই, কিন্তু আমার পাপা কিছুতেই আমাকে ক্ষমতা হাতে নিতে দিতে চায় না। কেন যে চায় না? তোমাদের হাসু আপা যখন হচ্ছে ইন্ডিয়া চলে গেল, আমার পাপাটাকেও সাথে করে নিয়ে যেতে পারিনি, তাহলে তো আমিও আজকে স্বাধীন হয়ে যেতে পারতাম, আমার পাপার ঘরে যাইতে পারতাম, খেলতে পারতাম, ঘুরতে পারতাম। এই বুড়াটা যায়ও নাই, আর আমার রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে যায়নি। এই বুড়া পাপাটাকে যে আমি কি করি গাইস, তোমরাই বলো, আমি কবে স্বাধীন হব? আর আমার চুটকু বোনটা, সরি চুটকু বোন না, চুটকু ভাইটা, ও স্বাধীন হতে পারলো না। আমার দুই পাগলি বোন অ্যাডিয়েল আর গ্রেটেল এখনো চুটকুকে কি মনে করে জানো? যে চুটকু বাবুই আছে। কারণ চুটকু আর আমি যখন ছোট ছিলাম তখন আমার দুই পাগলি বোনই আমাদেরকে আসলে লালন পালন করে দেখাশোনা করে বড় করছে, যার কারণে ওরা আমাদেরকে এখনো ছোট মনে করে। একদিন আমাকে চুটকু মনে করে, একদিন চুটকুকে বাবু বানায়। এগুলো কোনো কথা? বলো তো গাইজ, আমরা কবে স্বাধীন হব? এই আমার পাপার হাত থেকে আর দুই বোনের হাত থেকে। এই দুই পাগলি বোন কি করে? আমাদেরকে বাবু বানায় নিয়ে বসে থাকে, কোথাও যাইতে দেয় না, বাথরুম গেলেও গলায় কামড় দিয়ে নিয়ে আসে, খাইতে দেয় না, কোথাও যাইতে দেয় না। আরে এই পাগলি দুটো কে বুঝাবে যে আমরা দুই ভাই এখন বড় হয়ে গেছি, আমরা এখন ছোট নাই যে ওরা আমাদেরকে নিয়ে থাকবে? তারপরে আমার নানি একটা বাইক থেকে বাবু আনি গেছিল, সেটাও নেবে না, আমাদেরকেই লাগবে, আমাদেরকেই নেবে। এই পাগল দুইটার হাত থেকে আমাদেরকে কে স্বাধীন করবে গাইস? তোমরাই বলো। আমাদের কি এখন আবার আওয়াজ ওঠানো উচিত? আমাদের কি এদের বিরুদ্ধে একটা আন্দোলন করা উচিত বলো তো তোমরা? নাহলে তো এই দুই বোন আর আমার পাপার হাত থেকে আমরা দুই ভাই স্বাধীন হতে পারতেছি না। আমাদের স্বাধীন হওয়ার জন্য কি করা দরকার? তোমরাই বলো, তোমরাই ঠিক করে দাও। ঠিক আছে বাবা, আজকের মতো ব্লগ এখানেই শেষ করতেছি। অনেক কথা বলছি, পরে আবার আসবো। তোমরা কিন্তু তোমাদের আইডিয়াটা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? আর এরকম ব্লগ দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, ফেসবুকে ফলো দিবা, তারপরে ইনস্টাগ্রামে ফলো দিবা, টিকটকেও ফলো দিবা। আচ্ছা, এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।